Hello friends, welcome to our Manga explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লোর করব 10000 লেয়ার অফ কিউআই ডিফাইনিং পার্ট 14 ওকে। তো আগের পার্টে এখানে লু সিং শুলিকে বাঁচানোর জন্য তার সেফ জোন এরিয়া থেকে বাইরে চলে যাচ্ছিল দৌড়ে গিয়ে। তো এই পার্টে এখানে বস আর এখানে শুলির সাথে লড়াই করা দেখানো হয়। তো বস অনেক জোরে একটা ঘুষি মারছিল, তো সেই ঘুষিটা আর কি শুলি ঠেকাতে পারে নাই, তো স্টেডিয়ামের একদম ব্যারিয়ারের সাথে ধাক্কা খাইছে অনেক জোরে। তো শুলির এখানে হালাত অনেক খারাপ হয়ে যাচ্ছে আর বলতেছে এটা খারাপ অবস্থা হয়ে গেছে আমার। তো আমার ক্ষমতা আর এখানে তার ক্ষমতার সাথে কোনো মিল নেই। তো এখানে এই বস বলতেছে কি ব্যাপার, আমার রক্তটা মনে হচ্ছে কেমন যেন গরম হয়ে যাচ্ছে অনেক। তো এটা হতে পারে যে আমি এটা অনেক এক্সাইটেডের মতো লড়াই করতেছি, হয়তো সেজন্য হয়তো আমার রক্তটা অনেক গরম হয়ে যাচ্ছে। তো এখানে বস বলতেছে আরে তোমার মানে তুমি আমার বিরুদ্ধে জিততে পারবে না কোনো সময়, আর তোমার শক্তি অপচয় করা বন্ধ করো এবং আমার সাথে কাজ করা শুরু করে দাও। তো বস এখানে ইয়ামাসাডারের সাথে আর কি শুলির সাথে কাজ করানোর কথা বলতেছে। তো এখানে শুলি এখানে আর কি ধোকা দেওয়ার জন্য বলতেছে তো আরে তোমার পিছনে দেখো এখানে কে যেন আসতেছে। তো এখানে বলতেছে বস যে এইসব ট্রিক আমার কোনো কাজই আসে না, তো যদি কেউ এসেই থাকে তাহলে আমাদের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তো আমি যে এই ফাইটের ভিতরে এখানে একটা বিস্ফোরণ ঘটেছিলাম, মানে সেই বিস্ফোরণটা যদি এখানে মানে প্রিন্সিপাল আর এখানে টিচার সান যদি দেখতে পারে তাহলে হয়তো আমাকে বাঁচানোর জন্য আসতে পারে এখানে। তো প্রিন্সিপাল তাড়াতাড়ি আসেন প্লিজ, আমি আর তাকে ধরে রাখতে পারতেছি না, তাকে বলতেছে শুলি। তো বস তো শুলির কথা শোনে নাই, তো এখন শুলিকে মারার জন্য বস সামনে চলে যাচ্ছে, ইয়ামাসাডারের বস। তো এখানে শুলির কথাটা সত্যি হয়ে গেছে, এখানে প্রিন্সিপালের অনেক দ্রুত গতিতে এখানে আসতেছে পিছনে। ইয়ামাসাডারের বসটাও এখানে লক্ষ্য করছে যে পিছনে কিছু একটা আসতেছে। তো এখানে বস ভাবতেছে এটা তো খারাপ হলো, আসলে এখানে কেউ আসতেছে, এমনকি একটা ভার্চুয়াল ফেজ মাস্টারও এখানে চলে এসেছে। তো এখানে বলতেছে এই ছেলেটা দেখতেছি আমার সাথে খেলা করেছে, এখানে আমার সাথে লড়াই করার সময় যে বিস্ফোরণটা করাইছিল সেই বিস্ফোরণটা আর কি এখানে সেই শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে, সেই জন্য তারা এখানে চলে আসছে। তো এটা আর কি বলতেছে এখানে ইয়ামাসাডারের লিডার বস। তো এখানে সব টিচাররা এখানে চলে আসছে। তো এখানে ওরিফা চলে আসছে, এখানে টিচার সান চলে আসছে, আর তাদের সাথে আরো কয়েকজন মানে টিচার লু, এখানে আরো টিচার ফ্যাং, এগুলো চলে আসছে এখানে মানে সাহায্য করার জন্য। আর এখানে বস বলতেছে আমার সাথে এখানে ধোকা দেওয়া হয়েছে। প্রিন্সিপাল এসে বলতেছে এখন আত্মসমর্পণ করো, তুমি ছাড়া এখানে ইয়ামাসাডারের লোকেরা সবাই পরাজিত হয়ে গেছে, মানে এখানে হার মেনে গেছে সবাই। তোমার কংগ্রেটস গুলাও এখানে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার মিথ্যা কথা মানে বলেছে এখানে। তো এখানে সেই জিং ওয়াং এখানে চলে আসছে, আর এখানে এসে বলতেছে অরাসিল, মানে অরাসিল তো এখানে তাকে ধরে রাখছে। তোমরা সব ইউজলেস কথাকার, আমি আপনাকে বলেছি যে কাউকে বিশ্বাস করা উচিত ছিল না। তো এটা বলে এখানে তার অরাগুলো আনলিশ করতেছে, অনেক ভয়ঙ্কর অরা বের হচ্ছে। তো এখানে অনেক ডিমনিক অরা বের করতেছে আর বলতেছে যেহেতু আপনারা সবাই এখানেই আছেন তাহলে আমি সবাইকে একসাথে মেরে ফেলবো। তো এখানে ওই বস বলতেছে কি আমার শরীরে কি হচ্ছে, আমার শরীর হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে, আমি নিজের শরীরটাকে নড়াতে পারতেছি না। তো এখানে বসটার এক সাইডে এখানে অনেক ব্যথা হয়ে গেছে, মানে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, শুলির একটা পাঞ্চের আঘাতেই তার এরকম অবস্থা হয়ে গেছে, বসের মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে শুলি তার অরাগুলো এখানে পাঞ্চের সাথে মিক্স করে এখানে ওই বসের উপর হামলা করছিল, তো সেই জন্য হয়তো এরকম কিছু হতে পারে, তাই কি কল্পনা করতেছে বস। টিচার সান এবং শিক্ষক লু তাকে যে ধরো তাই বলে এখানে দুইজন মিলে এখানে হামলা করতেছে ইয়ামাসাডারের বসের উপর। তো টিচার সান এখানে পিছন দিয়ে এসে হামলা করতেছে অনেক জোরে। তো এখানে টিচার সান এখানে হামলা করে বলতেছে টিচার লু আমি এখানে সামলে নিয়েছি, এখন বাকিটা আপনি সামলান, তাই বলে এখানে একটা মানে লাঠি তৈরি করতেছে, মানে কিক তৈরি করতেছে, কিকের উপর অনেকগুলো স্পিরিচুয়াল এনার্জিগুলো জমা করতেছে। তো বসের উপরে এখানে অনেক জোরে করে একটা কিক মারছে মুখে, কিক মারার কারণে বসের মুখটা একদম ভর্তা হয়ে গেছে, আর এখানে বস উড়ে চলে যাচ্ছে। তো এই ম্যাডামের কিকের পাওয়ার আর কি বেশি।
তো পরের সিনে দেখা যায় স্টোরিয়ামের ওয়ালের সাথে অনেক জোরে করে ধাক্কা লাগছে। তো এই পার্টটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরাতন অবশ্যই লাইক আর কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।